করতেছেন স্যার, সারা দেশবাসী দেখতেছে। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু যারা মালয়েশিয়া যাওয়ার যেসব মালয়েশিয়া কর্মী রয়েছে তাদেরকে কিন্তু রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু আসলে যারা মালয়েশিয়া যেতে পারেননি যে কর্মীরা রয়েছে তারা কিন্তু রাস্তা অবরোধ করছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। দেখছেন আসলে রাস্তা যারা আসলে অবস্থান করেছিল তাদেরকে আসলে রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু আসলে চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা আপনাদের কারণ বাজার যেই মোড় রয়েছে সেই মোড় থেকে চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু ক্ষুব্ধ অবস্থায় রয়েছে যেসব কর্মীরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আসলে তারা বলছে তারা এই রাস্তা থেকে কোনোভাবে উঠবে না, তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা রাস্তা থেকে উঠবে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে আসলে তারা রাস্তা যদি না উঠে রাস্তা আসলে জ্যাম হয়ে যাবে, সেই জন্য কিন্তু আসলে তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু দেখছেন আসলে হুইসেল বাজিয়ে এবং পুলিশ কিন্তু আসলে তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা আসলে হাত নাড়িয়ে আসলে বলছে তারা কোনোভাবেই রাস্তা থেকে উঠবে না, তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা রাস্তা থেকে উঠবে না বলে আসলে তারা ঘোষণা দিচ্ছে। এবং দেখছেন এই মুহূর্তে কিন্তু ট্রেনে উঠানোর চেষ্টা করা হচ্ছে। চেষ্টা করছেন দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত অবস্থায় আন্দোলনকারীরা এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে কঠোর অবস্থানে যাওয়া হচ্ছে এবং তাদেরকে কিন্তু আসলে উঠিয়ে দেওয়া হচ্ছে, ধাক্কা দিয়ে কিন্তু তাদেরকে আসলে রাস্তা থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু তারা রাস্তা থেকে উঠে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে আসলে উঠিয়ে দিচ্ছেন, আসলে দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে ধাক্কা মেরে কিন্তু আসলে উপরের দিকে উঠিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের বাইরে স্যার, আপনাদের সাথে এরকম করবেন না স্যার, আমাদের সাথে এরকম করবেন না স্যার। আপনারা শুধু আমাদের সাথে এরকম করতেছেন স্যার, সারা দেশবাসী দেখতেছে, সারা দেশবাসী দেখতেছে অন্যায় ভাবে আমাদের সাথে এরকম করতেছেন, সারা দেশবাসী দেখতেছে স্যার। দেখছেন আসলে কান্না করে করে কিন্তু আসলে সে দেখানোর চেষ্টা করছে সে যে ব্যাংক স্টেটমেন্ট, তার যেই টাকা 5 লক্ষ টাকা করে কিন্তু তারা আসলে জমা দিয়েছিল, সেই টাকার যে ব্যাংক স্টেটমেন্ট সেটি কিন্তু আসলে দেখাচ্ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আসলে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছেন ভাই। আমরা কি অপরাধী ভাই? আমরা কোন অপরাধে অপরাধী? আপনারা কি কেউ আমাদেরকে বলবেন? আপনাদের সামনে লাঠি সোটা আছে, আপনারা আমাদের ধাক্কা দিচ্ছেন। আমরা কতদিন নাকে আছি অনেকে আপনারা হয়তো জানেন না, অনেকে আছে ধাক্কা দিলে পড়ে যাবে, সহ্য করার মতো অবস্থা নাই। আমি অনুরোধ করবো পুলিশ ভাইরা, আপনারা ধাক্কা দিবেন না ভাই, আমাদেরকে ধাক্কা দিবেন না। যাওয়ার জন্য টাকা পয়সা দিচ্ছি, বিদেশ যাইতাম, আমাদের পরিবার ভালো থাকতো, দেশ ভালো থাকতো, রেমিটেন্স আসতো, সকল কিছুই হইতো। কিন্তু আমাদের 6 লক্ষ 7 লক্ষ করে টাকা নিচ্ছে, নেওয়ার পরে এখন আমাদের রাস্তায় বসতে হয় কেন? আমাদের বৈধ টাকা, আমরা জমি জামা সকল কিছু বিক্রি করে আমরা টাকা পয়সা দিছি, এজেন্সির মাধ্যমে টাকা পয়সাগুলো দিছি। ওনারা আমাদের সিন্ডিকেটের মাধ্যমে আজকে 2 বছর ধরে ঘুরাইতেছে 18,000 বাইদের। কেন এই অবস্থা, কেন এই দেশের?